আজকে আমরা খুব অদ্ভুত কিন্তু ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো। ভাবনার বিষয়টার নাম দিয়েছি অচেনা ইসলাম, যখন সুন্নাহ একটা বিলাসিতায় পরিণত হয়েছে। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, চারপাশে একটু তাকিয়ে দেখুন তো। মনে হয় না ইসলামের একরকম জয় জয়কার চলছে? ফেসবুক পোস্টে ইসলাম, প্রোফাইলে ইসলাম, ক্যাপশনে ইসলাম, সবখানে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি সবাই ইসলাম মানে, তাহলে খাঁটি ইসলামকে আজকাল এত অপরিচিত, এত অচেনা মনে হয় কেন? আর এটাই হচ্ছে আমাদের আধুনিক বিশ্বাসের সবচেয়ে বড় প্যারাডক্স। একদিকে সোশ্যাল মিডিয়া ইসলামিক কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ, অন্যদিকে আকাশ ছোঁয়ার সুন্দর সুন্দর সব মসজিদ, আবার হাজার হাজার মানুষ উমরা করতে যাচ্ছে। বাইরে থেকে দেখলে তো মনে হবে, আরে আমরা তো ইসলামের এক সোনালী যুগে বাস করছি। কিন্তু পর্দার আড়ালের গল্পটা কি আসলেই এতটা সুন্দর? সমস্যাটা আসলে ঠিক এখানেই। ইসলাম এখন কেমন যেন একটা ব্র্যান্ড হয়ে গেছে। গ্ল্যামারাস সব সোশ্যাল মিডিয়া পোস্টে, ফ্যাশনেবল হিজাবে, লাইফস্টাইল কন্টেন্টের সাথে ইসলামিক ক্যাপশনে ইসলামকে খুঁজে পাওয়া যায়। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে নামাজ ঠিকই পড়া হচ্ছে, কিন্তু অন্যের হক নষ্ট করার জন্য মনে কোনো অনুশোচনা কাজ করছে না। ইসলাম যেন এখন শুধু বাইরের চাকচিক্য আর আড়ম্বরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। চলুন একটু গভীরে যাই, দেখি এই আপোষটা আসলে কিভাবে কাজ করে। আমরা কি নিজেদের অজান্তেই নিজেদের সুবিধামতো একটা কাস্টমাইজড ইসলাম বানিয়ে নিচ্ছি? সত্যি বলতে আমরা ধর্মকে একটা রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো বানিয়ে ফেলেছি, যেখান থেকে শুধু নিজের পছন্দের ডিশগুলোই বেছে নিচ্ছি। যেমন ধরুন, নামাজ, রোজা বা ইসলামিক পোস্ট শেয়ার করা। এই বিষয়গুলো আমরা খুব আগ্রহের সাথে করি। কিন্তু যখনই সুদ বা রিবা এড়িয়ে চলার কথা আসে, যখন গীবত বন্ধ করার কথা বলা হয়, কিংবা পরিপূর্ণ হিজাব পালনের প্রসঙ্গ ওঠে, তখন আমরা কেমন যেন এড়িয়ে যাই, তাই না? আর এই যে আমরা বেছে বেছে ধর্ম পালন করি, এর পেছনে আমাদের অজুহাতেরও কিন্তু কোনো কমতি নেই। আমরা প্রায় বলি, আরে এটা তো অনেক বেশি স্ট্রিক্ট, অথবা এটাই মডার্ন যুগে চলে না, কিংবা এটা তো আমার স্টাইলের সাথে যায় না। সত্যি বলতে কি, আমরা ইসলামের পারফরমেন্সটা করছি, কিন্তু এর যে একটা আত্মা আছে সেটাকে ধারণ করছি না। ইসলাম এখন আর হুকুম নয়, এটা আমাদের জন্য একটা অপশন হয়ে গেছে। আচ্ছা, এই যে একটা বিচ্ছিন্নতার অনুভূতি, খাঁটি ইসলাম পালন করতে গিয়ে একা হয়ে যাওয়ার ভয়, এটা কি শুধু আমাদেরই মনে হচ্ছে, নাকি এর পেছনে আরও গভীর কোনো ইশারা আছে? চলুন দেখি ভবিষ্যৎবাণী এই ব্যাপারে কি বলে। অবাক করা বিষয় হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভবিষ্যতের কথা বলে গিয়েছেন যা আজকের এই একাকিত্বের অনুভূতির সাথে যেন হুবহু মিলে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল একজন আগন্তুকের মতো, মানে অপরিচিত বা গুড়াবা হিসেবে, এবং একদিন তা আবার সেই আগন্তুকের মতোই হয়ে যাবে। সুতরাং সেই আগন্তুকদের জন্য সুসংবাদ রইল। সহিহ মুসলিমের এই হাদিসটা শোনার পর মনে হয় না যে আমরা ঠিক সেই সময়টাতেই বাস করছি? এই যে তথাকথিত ট্রেন্ডি ইসলামের ভিড়, এই ভিড়ের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্নাহগুলো এখন চরমপন্থী বা ব্যাকডেটেড হিসেবে পরিচিতি পাচ্ছে। আজ যদি কেউ হুবহু সুন্নাহ মেনে চলতে চায়, দেখবেন মুসলিম সমাজে এসে কেমন যেন অদ্ভুত বা অপরিচিত হয়ে যায়। যে ইসলামটা আমাদের আত্মসমর্পণ করতে শেখায়, তাকে আমরা এখন সাজসজ্জার একটা অনুষঙ্গ বানিয়ে ফেলেছি। এখন সময় এসছে একটু হিসাব মেলানোর, একটু আত্মসমালোচনা করার, এই ট্রেন্ড আর চিরন্তন সত্যের মধ্যে পার্থক্যটা বোঝার। নিজেকে এই ভয়ঙ্কর প্রশ্নটা করার সাহস কি আমাদের আছে, যে ইসলাম কি আসলেই আমাদের জীবনকে চালাচ্ছে, নাকি আমরাই নিজেদের সুবিধা মতো ইসলামকে চালাচ্ছি, বা বলতে পারেন আপডেট করে নিচ্ছি? সত্যিটা হলো, ইসলাম বদলায়নি, আমরা বদলে গেছি। আর এই কঠিন সময়ের কথাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের পরে এমন এক সময় আসবে যখন ধৈর্যের সাথে দিন ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মুঠো রাখার মতোই কঠিন হবে। এখন সিদ্ধান্তটা আমাদের নিজেদের। আমরা কি সেই জ্বলন্ত কয়লা হাতে ধরার সাহস রাখি, নাকি সময়ের স্রোতে গা ভাসিয়ে দেওয়ায় আমাদের কাছে সহজ মনে হয়? দেখুন, এটা কিন্তু আরামের প্রশ্ন নয়, এটা সাহসের প্রশ্ন, এটা বিশ্বাসের দৃঢ়তার প্রশ্ন। শেষ কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। দেখুন, শেষ যুগে এসে ইসলাম কিন্তু হারিয়ে যায়নি, হারিয়ে গেছে ইসলামকে সত্যিকার অর্থে মেনে চলার মানুষগুলো। আর এটাই সবচেয়ে বড় সত্যি। কারণ হাসরের ময়দানে তো কোনো ট্রেন্ড বা ভাইরাল কন্টেন্ট আমাদের বাঁচাবে না, তাই না? সেখানে আমাদের একমাত্র সঙ্গী হবে আমাদের আমল।